13 বছর কারাবন্দী থেকেও সুরার সদস্য জামাতে কী দায়িত্ব পাচ্ছেন এটিএম আজহারুল ইসলাম। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও বেকসুর খালাস পাওয়া জামাত ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামকে বুধবার শাহবাগে সংবর্ধনা দিয়েছে দলটি। মুক্তির পরের দিনেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসেছেন তিনি, পেয়েছে নিজস্ব কক্ষ, যদিও এখন পর্যন্ত তাকে কোনো দলীয় পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়নি। দলীয় সূত্র জানায়, প্রায় ১৩ বছর কারাবন্দী থাকলেও এটিএম আজহারুল ইসলাম জামাতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। খালাস পাওয়ার পর থেকে তাকে জামাতের পরবর্তী আমির হিসেবে প্রচার চালানো হচ্ছে, এমন গুঞ্জন ছড়ালেও দলটির শীর্ষ পর্যায়ের নেতারা জানিয়েছেন, গঠনতন্ত্র অনুযায়ী বর্তমানে তার আমির হওয়ার সুযোগ নেই। বর্তমানে আমির ডক্টর শফিকুর রহমান 2013 থেকে 2025 মেয়াদে নির্বাচিত। তার মেয়াদ শেষ হবে 31শে ডিসেম্বর। এরপর নতুন নির্বাচন শুরু হবে। জামাতে আমির নির্বাচনের জন্য শুরা সদস্যের ভোটে 3 জনের প্রাথমিক তালিকা তৈরি হয়। এরপর সারা দেশের রৌকনেরা গোপন ব্যালটে তাদের মধ্য থেকে বা নিজের পছন্দমতো কাউকে আমির হিসেবে ভোট দেন। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তি হন আমির। সে হিসেবে এটিএম আজহারুল ইসলামকে আমির হতে হলে ওই প্রক্রিয়ায় নির্বাচনে জিততে হবে। তবে দলটির বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে, তাকে কেন্দ্রীয় নায়েবে আমির হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে। বর্তমানে এই পদে আছেন মুজিবুর রহমান, শহীদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও আনম শামসুল ইসলাম। গঠনতন্ত্র অনুযায়ী নায়েবে আমিরের সংখ্যা প্রয়োজন অনুযায়ী নির্ধারিত হয়।